বিগত কয়েক মাস। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে বিগত কয়েক মাস পর আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম, আর এটা হলো আমার মেইন ব্লগিং চ্যানেল। ইনশাল্লাহ এটাতে চেষ্টা করব ডেইলি ব্লগ দেওয়ার। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। লেটস গো। No, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. আর আমার এখন কাজ শেষ, মানে গোছাগুছি শেষ। এখন আমি যাবো টিকিট কাউন্টারে টিকিট কাটতে। আর রাত যেহেতু হয়েছে, রাতের বেলা যাবো না, তাই সকালে যাব, কারণ রাতের বেলা একটু সমস্যা হয়। কী সমস্যা এটা আমিও জানি না। এখন চলে এসে টিকিট কাউন্টারে টিকিট কাটবো। তো গাইস, আমি যাওয়ার জন্য ভিডিও নিয়ে দিচ্ছি। ব্যাগ তো আমি শেষ। এই একটা উঠে যাই, আমার পিছন যাই, এই আরেকটা উঠে দিয়েছ, এবার তোমার শেষ। বিগত আধা ঘন্টা ধরে বইয়া থাকার পরেও এখন এই গাড়ি দিতে না, তার কারণে মাথা মুদ্রা তো হয়ে গেছে অনেক গরম, কিন্তু কিছু করার নাই। তাও আছে বইয়া, এই বইয়া থাকতে থাকতে হঠাৎ করে চলে এলো গাড়ি, অ্যান্ড গাড়ির মধ্যে উঠে গেলাম। এত সুন্দর অবস্থা এইটা দেখা আই এম মানে কি আর গমু, কিন্তু কিছু তো করার নাই। গাড়ি টিকিট কাটা লইছি, এখন গাড়ি তো এখন যাইতে হইব। বা আর ঢাকা শহর যে রাস্তার জাম, আর এই রাস্তার জাম ঠেলে যাইতে আজকে আমার পুরো অবস্থা হয়ে যাবো বেহাল। কিছু তো করার নাই, তাও যাইতে হবো ঠেললা। আর এদিকে ওয়েদারটা দেখেন, ওয়েদারটা সেই মানে পারতাছি না কিছু কইতে, আর পারতাছি না কিছু সইতে। এই জায়গার মানে এত সুন্দর রাস্তা, এতক্ষণ ধরে ভালো করে ঠেলে আইলাম, আর নেই সামনে আইসা গাড়ি স্লো করে দিয়েছে। আর ভাই এত জাম দেখা মাথা মুথা হয়ে যেতেছে গরম, মানে কি আর কমু। এই জায়গার জাম দেখে অবশ্য মাথা গরম হইলেও সামনে কিন্তু এত সুন্দর ওয়েদার আসছিল, তার মধ্যে আবার বৃষ্টি পড়তেছিল, যার কারণে অনেক সুন্দর লাগতেছে। আগে পুরো অবস্থাই খারাপ। অনেকটা রাস্তা ঠেলানোর পর এই জায়গায় ভাই আমার এত সুন্দর লাগছে জায়গাটা। এই জায়গাটা অবশ্য ভালো লাগছে গেলে কি আশেপাশে প্রকৃতিটা অনেক সুন্দর লাগতেছিল। তারপর মানে আকাশ লাগিয়ে যাচ্ছিল যে বৃষ্টি পড়বো। কিছুক্ষণ পর যাইতে জম্মু চলে যাইছি। এতক্ষণ ধরে জার্নি করার পর একটু সুস্থি পাইলাম, কারণ এই জায়গায় সুন্দর করে গাড়ি টানতেছে। আর অবশ্য যমুনা সেতুর মধ্যে উঠছি, যমুনা সেতুর মধ্যে এলাকাটা দেখতেও সেই মজা লাগতেছিল। বিগত আধা ঘন্টা পর, মানে 4 ঘন্টা পর জার্নি করার পর আমরা আমাদের ফুড লেগেছে, পুরো অবস্থা খারাপ। আর উপর একটু জার্নি আসি, মানে জাম আসলো ভালো, কিন্তু অত জাম পাইনি। বিগত 8 ঘন্টা জার্নি করার পরে নামছি আমরা একটা জায়গায়। No, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun. তার মধ্যে আমার আবার চলে পুরো একটা বেহাল কাহিনী। অবশ্যই এলাকার ওয়েদারটাও সুন্দর আছে, মানে ওয়েদারটা একটা অন্যরকম ওয়েদার। আর ভাই মন আসছে, তারপরে বলা রাখা করতেছে, মানে পুরো এক বেহাল কাহিনী। তারপরে জামের কথা কি বলবো, জাম মানে নাই, জাম মনে করে নাই। পুরো রাস্তা সড়ক ভালো আছে, কোনো জামের এখানে সময় একবারে টানাটানি করে চলে গেছে, টাইমে চলে গেছে একবারে। খারাপ লাগতেছে না, আর মেন খারাপ লাগতেছে অনেক দিকে লাগে এই জন্য মনে করি বেশি খারাপ লাগতেছে। আর বেশি আর বইটাতে আপনার দেখা গেছে করে হালকাই
দেখাবো দিনাজপুরের এবং মোহনপুর বিভাগের একটি জনপ্রিয় জায়গা। এটা হলো মোহনপুর ব্রিজ। মানে যখন ঈদের সময় অনেকগুলো লোক আসে, এই জিনিসের একটা জিনিস আছে এই যেটা মূলত এখন বাংলা শেষ। আর এনে এসে প্রত্যেকবারে কাউন্টার রেজিস্টার করতে হয়। এটা কেউ আরেকটা অভিযোগ হলো রাস্তার ভিউ, মানে রাস্তার একটা সুন্দর ভিউ পাই ওইলা বলার বাইরে। যাত্রা শেষ না, শেষ না, আরো যাইতে হইব। আরেকটা লোকাল বাস একেবারে ক্লাসিক কথা, এটা লোকাল বাস। লোকাল বাসের অবস্থা ঠিক কেমন, মানুষ ঠিক চাই না, আমার সেইভাবে মানে খুব অবস্থা খারাপ। এটা থেকে অনেক কিছু আছে যেটা ভালো করে দেখা পরে নেক্সট ব্লগে Cuento mato muerte. এটা হলো লোকাল বাস। আর লোকাল বাসের অবস্থা আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছে, কিন্তু কিছুক্ষণ পর এটা থাকতো না, কারণ এর মধ্যে এতগুলা মানুষ উঠবো, মানে ভাই জায়গা যদি না পাই তাও ঠেললে ঢুললাম। মাগার বাসের অবস্থাটা এখন একটু ঠিক আছে, মাগার কিছুক্ষণ যদি জায়গা, এই জায়গার অবস্থা তো পুরা ভালো হয়ে যাব। একটু ভালো আছে কারণ গ্যাস ট্যাস নাই, আর তার মধ্যে লোকজন একটু কম আছে, যার কারণে একটু স্বস্তি পাই। This is our village of Dinajpur. অনেক লেট হয়ে গেলো, যার কারণে আপনাকে অনেক কিছু দেখাইতে পারি নাই। তো ইনশাল্লাহ আগামীকাল আরেকটা নিউ ব্লগ নিয়ে আসবো। তো সেই ব্লগে এই এলাকার মধ্যে কত কত সুন্দর জায়গা আছে আপনাদের সবগুলো দেখানোর চেষ্টা করবো। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, বাই বাই। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।